হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে আলিফের পৃথিবীতে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়। সো ঘুম থেকে উঠে গেলাম আমি, এখন নাস্তাও খেয়ে ফেললাম, নাস্তা খাওয়াও শেষ। আর কালকে তো জুম্মা ছিল, কালকে আয়াতকে পড়তে বসেছিলাম, কিন্তু আজকে ও এখন আসছে, মানে এখন আসছে বলতে হচ্ছে ঘুম থেকে উঠে আসছে। যাক, এখন আছে কিন্তু রুদ্রোজ্জ্বল দিন, ভালোই লাগতেছে সানলাইটগুলো। দ্বিতীয়ত কেন হচ্ছে কালকে বৃষ্টি পড়বে লাগছিল, কিন্তু বৃষ্টি তো পড়ে নাই। আর বাইরেও কালকে যেতে পারিনি, কারণ হচ্ছে ওর পরীক্ষা ছিল যেহেতু। সো বাইরে গেলে তো পড়বে না, ও নাইলে তো পড়া কীরকম ফাঁকিয়ে দেয় আপনারা তো জানেনই। যে ছেলে স্কুলের মধ্যে আছে সবাই কম বেশি জানবে যে পরীক্ষা কখন হবে, ও জানতোই না সেটা, কারণ যাইনি, ক্লাস করতেছে না ভালো করে। তো ক্লাস তো করতে হবে, তো এখন থেকে তো আর খেলা হবে না, কারণ কুরবান গেছিলো, বেশি দিন হয় নাই, তাই তেমন স্কুলে গেছে একদিন যায় না। আর বৃষ্টিও পড়ছিল, যার কারণে তেমন করে ওকে জোর করিনি, কিন্তু এখন থেকে তো ভালো করে যেতে হবে, ক্লাসও করতে হবে, ভালো করে পড়ালেখা করতে হবে। আয়াত, তুমি এদিকে আসো। আয়াত, এখন তোমার প্রিপারেশন কেমন একটু শুনি আমি। ভালো। ভালো? সো প্রিপারেশন ভালো বলতেছো কিসে কিসে? অঙ্কে কেমন এবং ইসলাম শিক্ষা কেমন কেমন? কারণ হচ্ছে তোমার দুইটা পরীক্ষা একসাথে হবে, দেখি বলো। বিজ্ঞানে একটু টেনশন বেশি, অঙ্কতে তো এটা পারবো, অঙ্ক পারবো, অঙ্ক সহজ। অঙ্ক সহজ, আর বিজ্ঞানে একটু কঠিন থাকে। যাই হোক, কিন্তু ইসলাম ইসলাম শিক্ষা বলতেছিলাম বিজ্ঞানটা একটু কঠিন থাকে, কিন্তু বিজ্ঞানটার থেকে অঙ্ক বেশি কঠিন লাগতো আমার থেকে। বিজ্ঞান তেমন কঠিন লাগতো না, কারণ আবার বিজ্ঞানের মধ্যে এমন জিনিস কিন্তু বিজ্ঞান কিন্তু বানিয়ে লেখা টোটালি যায় না, বিজ্ঞানগুলো বুঝে শুনে যাই, মানে ঠিক থাকে সবগুলো তেমনই লিখতে হয়, কেননা অন্যরকম করে লেখার একটু চান্সও থাকে না। তো ভালো করে পড়তেছো তো তুমি? ভালো করে পড়বে, ভালো করে এক্সাম দিবে, কালকে থেকে পরীক্ষা যাও। আজকে বাইরে খেলতে যেতে পারবে না, আজকে পড়তে হবে। বা একটু পর পড়তে যাবো, এখন একটু খেলতে যাবো। এখন কেন খেলতে যাবে? পরীক্ষার সময় কি খেলার সময়? আপনারাই বলেন, আপনাদের করে কি কেমন করে পরীক্ষার সময় পরীক্ষা টেনশন না থাকে, কিন্তু খেলতে যাওয়ার জন্য বেশি টেনশন থেকে খেলতে যেতে চাই? এমন তো হবে না, না করতে যেতেই হবে। আমি কোনো বাহানা বা কোনো কিছু শুনবো না। কালকে তোমার পরীক্ষা, তাও একটা নাই, দুইটা পরীক্ষা। তুমি যেহেতু একটা পরীক্ষা সহজ, মূল্যায়ন হচ্ছে 50, তো হচ্ছে হোক, অসুবিধা নেই, তারপরে পড়তে হবে, যাও। আমি কোনো 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 কথাই শুনবো না, যাও। না, যদি না পড়তে চাও, আমি তোমাদের স্কুলের টিচার, যদি তোমার যদি কিছু যদি হয়, যদি না যদি পারো কিছু, আমি কালকে গিয়ে জিজ্ঞেস করবো, তোমার সাথে আমিও যাব, তারপর বলবো যদি পারতেছে না কেন, এই কারণে পারতেছে না। যাও তাহলে, যাও। তুমি একদম খারাপ, আমার খেলতে যেতে দাও না। দেখছেন কি বলতেছে, আমি খারাপ, আমি ওকে খেলতে যাও, এখন পড়তে যাও। পড়তে পারে রিসি, তাই খারাপ হয়ে যায়। যদি না পারতাম, খেলতে পারতাম, তাহলে ভাই আজকে ভালো হয়ে যেত, আমি ভালো হয়ে যেতাম। দরকার নেই, পড়তে হবে ওর থেকে ভালো করে, আপনারা সবাইও দেখতেছেন। যাই হোক, আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। সবার থেকে যদি ভালো লেগে থাকে, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আলিফ পৃথিবী।